بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر كله وقال الشاعر العلام صحبة صالت رسالت كنار صحبة طالت رطالت كنار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাখো কোটি কালিমাতুশ শুকর মহান আল্লাহ জাল্লা শানহু আযজা ওয়া জাল আম্মা নাওয়ালহু দিনের শাহী দরবারে যিনি মহিয়ান গুরিয়ান রব্বে কারীম দয়াল শাকুর রহমানুর রহিম সেই মালিকের উদ্যতি চরণে সিজদা দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা ফরমায়েছেন এবং মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিপদের শিরোমণি সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার আজিমুশ শান পয়গম্বর সেই নবীর প্রতি হৃদয় মাখা দরদ মাখা কণ্ঠে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, সময় খুব সংক্ষেপ তো আলোচনা বেশি, এজন্য খুব সংক্ষেপে আলোচনা করব। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছিলেন রমজানুল মুবারক, সেই নিয়ামত আমাদের থেকে বিলিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাচন ভঙ্গি কার্যবলী এত সুন্দর যা বলার অপেক্ষা রাখে না। একটা ইবাদত আর একটা ইবাদতের মাধ্যম দিয়ে শেষ হয়। যেমন আপনি সারা মাস রোজা রাখলেন, রোজা রাখার দ্বারা যে ইবাদত করলেন, ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত এবং পছন্দের বান্দা হইলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই পছন্দ নামক ইবাদত আর একটা পছন্দ নামক ইবাদতের মাধ্যমে শেষ করে। দুই ঈদের নামাজের মাধ্যমে আমাদের সেই ইবাদতটার সমাপ্তি ঘটেছে। এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে ও বান্দা, আমি তোমাকেও যে সৃষ্টি করেছিলাম আর বলেছিলাম ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার বন্দেগীর জন্য। সেটাই এই ঈদের মাধ্যমে প্রতীয়মান হইতেছে। আল্লাহ ইবাদত খতম করেন ইবাদতের মাধ্যমে, ইবাদত শুরু করেন ইবাদতের মাধ্যমে। যেমন নাকি আমরা সূরা ফাতিহার মাধ্যমে পড়ি, যেমন হাবেশ সাহেব তারাবি নামাজ পড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
গায়রিল মাগদুবি আলাইহিম পর্যন্ত পড়ে আবার শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এবং কি শেষে আইসা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস শেষ করে আবার শুরুতে চলে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে আবার সেই আলিফ লাম মিম শুরুতে আবার আইসা মুফলিহুন পর্যন্ত পড়ে থেমে যায়, কোরআন শরীফকে খতম করে। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে এটাই আমরা প্রতীয়মান হচ্ছি, আমরা বুঝতে পারছি যে ইবাদতের শুরু ইবাদত দ্বারা, ইবাদতের শেষ ইবাদত দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে রমজান দিয়েছেন, রমজান আমাদের থেকে চলে গেছে, আর আল্লাহ তাআলা বান্দাকে কম কখনো দেয় না। বান্দাকে কি দেয় না? কম দেন না। আল্লাহ তাআলা একে 10 দেয়, একে কি দেয়? 10 দেয়। এই জন্যই আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলতেছেন মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে, এই 6টি রোজা যদি কোনো আল্লাহর বান্দা রাখে তাহলে তাকে একটা বছর রোজা রাখার যে সওয়াব, একটা বছর রোজা রাখার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ একে কয় দেয়? 10 দেয়। আল্লাহ একে 10 দেয়। তাহলে রমজানুল মুবারকের রোজা রেখেছি 30টা। কয়টা? 30টা। মাসআলা বা হাদিসের যদিও 29টা হয়, যদিও 30টা হয়, কিন্তু 30কেই আল্লাহ ধরবেন। যেমন 30 এর সাথে 6, এই শাওয়ালের 6টা রোজা, এই 6টা রোজা যদি 30 এর সাথে ধরা হয়, আর তাহলে হইতেছে কত? 36। কত হচ্ছে? এই 36। এই 36টাকে যদি গুণ দেওয়া হয়, 10 দিয়ে গুণ দিলে পারে কত হইতেছে? 360। এখন 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই বিধান রয়েছে যে 5টি দিন তোমরা রোজা রাখতে পারবে না, এই 5টি দিন তোমাদের জন্য রোজা রাখা হারাম। ওই 5টি দিন ছুটি, আমার পক্ষ থেকে তোমাদের দাওয়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাদের সকলকে দাওয়াত দিয়েছে। সেটা হচ্ছে 2 ঈদের, রোজার ঈদের 2 দিন, আর কুরবানি ঈদের 3 দিন। এই হচ্ছে 5টা দিন। এই 5টা দিন যদি মিলাই তাহলে 365 হয়। এই 5টা দিন তো আমাদের ছুটি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই 36কে 10 দিয়ে গুণ দিয়া 360, আর যে 5 দিন আমাদের দাওয়াত, এই হইতেছে একটা বছর। একটা বছর যদি আপনি রোজা রাখেন তাহলে কি পরিমাণ সওয়াব পাইবেন, আর সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন আমার আপনার আমলনামায় যদি শাওয়ালের 6টা রোজা থাকি, যে রোজাকে আমরা বলি সাক্ষী রোজা। এই রোজা রাখার নিয়ম রয়েছে, এই রোজা রাখার নিয়ম রয়েছে। এখানে আল্লাহ তাআলা কত সুন্দর তার বাচন ভঙ্গি, নিয়ম কানুন। আল্লাহ তাআলা এই 6টা রোজা এই শাওয়াল মাসের 6 দিনে রাখতে পারবেন, একদম লাগাতার রাখতে পারবেন। আবার মন চাইলে 1 দিন 2 দিন 3 দিন গ্যাপ রেখেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই শাওয়াল মাসের রোজা রাখলে 365 দিন তথা 1 বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দিবেন। তো রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাহলে এই যে রোজার বিষয় গেল, এরপরে আমি আপনি কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। আমার আপনার রব কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ তোমার এই বান্দাদেরকে কেমনে জাহান্নামে নেয়া লাগে, এটার জন্য আমি শয়তানই যথেষ্ট। মালিকের থেকে চেয়ে নেয়,
শয়তান আমার আপনার পশমের গোড়ায় গোড়ায়, আমার আপনার শিরা উপশিরায় যেন চলতে পারে। এই জন্য মুসলমান ইমানদার, যারা মুসলমান ইমানদার তারা কখনো শয়তানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। আজ বহির্বিশ্বে মুসলমান মার খেতেছে, নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলছে। আমাদের মুসলমান যারা রয়েছে, যেমন মিডল ইস্টে, আরব আমিরা, এই যে দেশগুলোর যারা মুসলমান রয়েছে, এরা যদি একটু শক্ত হয়, যদি নারে তাকবীরের হুঙ্কার দেয়, গর্জন দেয়, তাহলে কিন্তু এরা সেই সাগরগুলোতে নিক্ষেপিত হবে এবং চুপসা যাবে। গ্যাস বেলন যেমন খুলে যায়, গ্যাস শেষ হলে যেমন চাইপা যায়, এরকম চাইপা যাবে। কিন্তু আমাদের মুসলমানদের কোনো চেতনা নাই, ঘুমন্ত বিবেক জাগ্রত হচ্ছে না। কিন্তু মুসলমান দেখেছে, মুসলমানের হুঙ্কার দেখে নাই। পাহাড় দেখেছে, পাহাড়ের চূড়া দেখে নাই। মুসলমানের যে হুঙ্কার, যদি নারে তাকবীর বলে, এই নারে তাকবীরের হুঙ্কারের চোটে ইহুদি খ্রিস্টান নাসারা এরা পালানোর জায়গা পাবে না। কিন্তু মুসলমানের ঘুম আর তার শান চৌকত দিয়ে ব্যস্ত। স্বর্ণের কোমর, স্বর্ণের গাড়ি, স্বর্ণের প্রাইভেট জেট, এগুলো নিয়ে ব্যস্ত। মুসলমানের অতীতকে ভুলে গিয়েছে। মুসলমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে আরশে আজিমে যে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ, ফেরেশতাদের সঙ্গে মিটিং করে, দেখো আমার বান্দাগুলো আমার ইবাদত করে, আর তোমরা বলছিলা যে এদেরকে সৃষ্টি করে কি করবে, এরা রক্তপাত করবে। তখন আল্লাহ তাআলা বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ স্বরূপ শয়তানকে বলতেছে, ইস্তাফজিজ মান ইসতাতা'আত মিনহুম বিসাওতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইরিকা ওয়া রাজিলাক ওয়া শারিকহুম ফিল আমওয়ালি আওলাদ ওয়া'idhum। সূরা আনফালের, সূরা বনী ইসরাঈলের ৬৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শয়তানকে, যে শয়তান তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবা বা জাহান্নামের পথে আহ্বান করবা পদাতিক এবং তোমার অশ্বারোহী বাহিনী দ্বারা এবং তোমার আওয়াজ দ্বারা তাদেরকে আহ্বান করবা, বিভ্রান্তি করবা। কিন্তু বনি আদম যারা আল্লাহ তাআলার বিশ্বাসী, আল্লাহকে যারা ওলি মানে, অভিভাবক মানে, তারা কখনোই ধ্বংস হবে না। এই জন্যই রাসূলের হাদিস যে তামাসসাকতুম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে দুটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এক হচ্ছে কুরআন এবং সুন্নাহ। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, কোনোদিন তোমরা ধ্বংস হবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য দোয়া করে গিয়েছেন, যেই দোয়া মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেছেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এদেরকে পুরা গোত্র সহ এরকম পাখা জিবরিল আমিন তার পাখা নামায় দিয়েছে, জমিনকে উঠায়া জেড জবর করে দিয়েছে, যেটা ডেড সি সাগর নামে এখন সারা বিশ্বে পরিচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাথ দিতেছেন, ছেড়ে দিতেছেন যে ভালো হবে। যেমন নাকি আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফবাসীকে সাথ দিয়েছেন, যে আজ তায়েফবাসী ইসলাম গ্রহণ করছে না, কিন্তু এই তায়েফবাসীর নাতি পুতি বা তাদের যেই বংশধর
পরম্পরায় আসবে, তারা একদিন ইসলাম গ্রহণ করবে, ঈমানের ঝান্ডা উড়াবে। সেই জন্য আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা রহমান রহিম আমাদেরকে সম্পূর্ণ ধ্বংস না করে আল মারউ মা'a মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত বলতে মহব্বত এর বহিঃপ্রকাশ ঘটায়, যার সাথে মহব্বত করে ভালোবাসা রাখে, সে যেমন কালার গেঞ্জি পরে সেও তেমন কালার তেমন স্টাইলের গেঞ্জি পরে, সে যেমন চুল রাখে চুল কাটে সেই কালারের চুল রাখে চুল কাটে, সে যেমন কালারের জুতা পরে প্যান্ট পরে সেই কালারের জুতা পরে সেই কালারের প্যান্ট পরে। আজ আমরা 95% মুসলমানের দেশে অশ্লীলতার ঘনাঘটা মুসলমান, কিন্তু মুসলমানের হওয়াকালী ইসলামের যে নিয়ম নীতি এগুলো মানতে পারি না, আর মানতে চাইলেও মানতে দেয় না, যার কারণে আমাদের ইসলামকে মানতে পারি না, ইসলাম অনুযায়ী চলতে পারি না, কারণ ইসলামী বিদ্বেষীগণ আমাদের উপর মাথা গজিয়ে বসে আছে। যেমন আজকে যদি ইসলাম অনুযায়ী চলার কথা বলি, কালকেই প্রশাসনিকভাবে আপনার আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যেমন মদের আইন বৈধ না অবৈধ? বলেন, সব অবৈধ। বাংলাদেশে মাদক বিরোধী আন্দোলন বা মাদককে না বলুন, আসলে মাদকের অনুমতি ওই পার্লামেন্টে থেকেই মাদকের অনুমতি দিয়েছেন। মাদকের ফ্যাক্টরি যেখানে মাদক জন্ম নেয় বা যেখান থেকে মাদক আবিষ্কার করা হয়, ফ্যাক্টরিতে কেউ যায় না, রাস্তাঘাটে দু একজনকে ধরে, এবং কি অনেক ভোলাভালা মুমিন মুসলমান সাধারণ মানুষকে প্যান্টের পকেটে বা ব্যাগের ভিতরে মাদক দিয়ে তাকে চক্রান্ত করে ধরতেছে। এটা মুসলিম উম্মাহকে অপমান করে জঙ্গি সাজাইতেছে, মাদক পাচারকারী সাজাইতেছে। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা সকল প্রকারের শয়তানি চাল চলন চক্র থেকে বাঁচার চেষ্টা করব, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবেন। ওয়া ইউহাদ্দিরুকুম নাফসাহু, আর এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা বিধর্মীদেরকে বন্ধু বানাইবে না। যেমন لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين, যে কোন মুশরিক বেঈমান কাফের এদেরকে মুসলমান ব্যতীত কাফের মুশরিক বেঈমান এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না। ومن يفعل ذلك فليس من الله في شيء, যদি এইরকম যদি তোমরা করো, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আসার পরেও যদি তোমরা মুমিন মুসলমান ব্যতীত ইহুদি খ্রিস্টান কাফের
এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে আল্লাহ তাআলা ফালাইসা মিনাল্লাহ, আল্লাহ তাআলার বান্দা হিসেবে তোমার পরিচয় নাই। আল্লাহ তাআলার যে জিম্মায় তুমি ছিলা, যে জিম্মার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, যে আমি আমার উম্মতের মুক্তি চাই, আমি আমার উম্মতের নাজাত চাই। সেইখান থেকে, সেই গণ্ডি থেকে, সেই এরিয়া থেকে তুমি বের হয়ে যাবা। আর এই জন্যই পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, তুমি সেই কাফের মুশরিক বেঈমান এদের সাথে বন্ধুত্ব স্থাপন করো অন্তরঙ্গ, নাকি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, বা সৌজন্য সাক্ষাৎ কথাবার্তা সৌজন্য আচরণ করতে হবে, এটা করতেছো নাকি অন্তর দিয়ে বন্ধুত্ব স্থাপন করতেছো, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। কেননা নাফসাহু, এই তোমার অন্তরের মালিক তো আল্লাহ। তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু স্থাপন করবে, তাদেরকে আল্লাহ কেমনে জাহান্নামে ফেলবেন? আজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমুহু জামিআ ফায়াজআলুহু ফি জাহান্নাম, তাদেরকে এমন অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবে যেমন একটা লাকড়ির সাথে আরেকটা লাকড়ি রেখে যেমন বোঝা বাঁধবে, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ওইরকম বোঝা বাঁধিবে, বোঝার মতো লাকড়ির বোঝার মতো বাইদা জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য মুসলমানের ভালোবাসা, কলিজা দিয়ে ভালোবাসা থাকবে মুসলমানের প্রতি, আর মুসলমানের প্রতি ভালোবাসা থাকবে মুসলমানের, কাফেরদের প্রতি ভালোবাসা কাফেরদের। দেখুন একটা বিষয়, আজ যুক্তরাষ্ট্র, বিভিন্ন ধরনের ইউএসএ, আমেরিকা, তারপরে বিভিন্ন ধরনের যে রাষ্ট্র রয়েছে, ইহুদি নাসারাদের যে রাষ্ট্র, তাদের সাথে কি মিল, কি অন্তরঙ্গ বন্ধুত্ব। আর আমাদের মুসলমানের ভিতরে বন্ধুত্ব নাই, মুনাফিকি আচরণ বেশি। এই মুনাফিকি আচরণ থেকে বের হয়ে একজন মুসলমান আর একজন মুসলমানের, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এটা বলতে হবে, এই দাবিদার হইতে হবে, হয়ে কাজ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। আর যদি তলে তলে তাদের সাথে মহব্বত ভালোবাসায় জড়িয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই কাফের মুশরিকের সাথে ভালোবাসার কারণে, তাদের সাথে মেশার কারণে আমাকে আপনাকে জান্নাতে দিবেন না, জান্নাত কেটে জাহান্নামের অংশীদারিত্ব বানিয়ে দিবেন, জাহান্নামের মালিকানা দিয়ে তাদের সাথেই জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য আমরা মুসলমান যারা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, জান্নাতে যেহেতু যেতে চাই, অতএব আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল হইতেছে মুমিন বান্দাদের অভিভাবককে আল্লাহ এবং তার রাসূল। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে কাজ করতে হবে। আমরা অনেকেই কূটনৈতিক সম্পর্ক তথা এই মসজিদের, এই গ্রামের ভিতরেই অনেকে আছেন মসজিদকে ভালোবাসেন, অনেকে আছে ভালোবাসেন না। শুধু তাই নয়, মসজিদের ইমাম মুয়াজ্জিনকেও দেখতে পারেন না। এরা যারা রয়েছেন, খবরদার, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান, তাহলেই দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ আপনার তকদিরে নসিব হবে। আর যদি মসজিদ মাদ্রাসার যদি কেউ বিরোধিতা করে, কয় জব ফাটেগা তব সুনজেগা, যেদিন চক্ষুটা বন্ধ করবেন সেদিন বুঝবেন যে কি করে আসছি, আর সেদিন হাজারো আফসোস করবেন, আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমরা তো সব জানলাম, ভুল করেছি, তুমি আবার আমাদেরকে পৃথিবীতে পাঠাও, আমরা আমালান সালিহা, উত্তম আমল করে আবার চলে আসবো। যদি এটা বলেন, আল্লাহ তাআলা বলবে সেই সুযোগ আর নাই।
এগুলো সব কুরআনুল হাকিমের আয়াত আছে, রাসূলের জবান নিঃসৃত বাণী হাদিসেও আছে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এক মুসলমান, আপনিও মুসলমান, ওই ভাইও মুসলমান। আপনি হয়তো খান হইতে পারেন, আপনি হয়তো মন্ডল হইতে পারেন, আপনি শেখ হইতে পারেন, সরকার হইতে পারেন, কিন্তু এই সব সরকারের আর শেখ মন্ডল এগুলোর দাম আল্লাহর কাছে না। কিন্তু আল্লাহর কাছে দাম হইতেছে ওই বান্দা যে ব্যক্তি বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে এইগুলো যে বান্দা স্বীকার করবে, আমল করবে, সেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। তাহলে আমরা সকলেই আজকে থেকে সকলেই সব বাধা বিঘ্ন হিংসা বিদ্বেষ ভুলে দিয়ে সকল মুসলমান আমরা এই মহল্লার লোকজন একত্রিত হইতে পারবো কি পারবো না? বলেন তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আপনাকে সকলকেই এরকম মিলেমিশে এক প্ল্যাটফর্মে আল মুসলিম আখুল মুসলিম হয়ে জিন্দেগি যাপন করে কবরে যাওয়ার মতো তৌফিক ইনাত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।